ত্রিপুরা রাজ্যে মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার লক্ষ্য শুরু হয়েছে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ত্রিপুরার হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট অ্যান্ড সেরিকালচার দপ্তরের পরিচালনায় এবং ভারত সরকার টেক্সটাইল মন্ত্রকের আওতাধীন অফিস অব দ্য হ্যান্ডিক্রাফট কমিশনারের আর্থিক সহায়তায় CHCDS প্রকল্পের অংশ হিসেবে শান্তিবাজারের আভাঙ্গা হস্তকারুশিল্প সমবায় সমিতি লিমিটেড শুরু হয়েছে 7 দিনের হস্তশিল্প প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত 30 জন মহিলাকে বাঁশ ও বেতের শিল্পে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ শিল্পী সত্যরঞ্জন ভট্টাচার্য। প্রশিক্ষণে মোট 4টি হস্তশিল্প আইটেম অন্তর্ভুক্ত রয়েছে: কলমদানি, সিঁদুরদানি, ট্রে এবং দেবদেবী চিত্রসহ ক্যালেন্ডার। এই শিবির মহিলাদের শুধু নতুন দক্ষতা অর্জনের সুযোগই দিচ্ছে না, বরং তাদের ভবিষ্যতে আত্মনির্ভর পেশায় যুক্ত হওয়ারও পথ তৈরি করেছে। অনেক মহিলাই জানালেন এই ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ তারা এর আগে কখনো পাননি। নতুন অভিজ্ঞতা ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারে তারা দারুণ খুশি। 100বারই সহবাদ জানাই গভর্নমেন্ট অফ ডিসি হ্যান্ডিক্রাফট কমিশনার এবং হ্যান্ডলুম অ্যান্ড সেরিকালচার দপ্তরে আগামী দিন যাতে তাদের আরও ট্রেনিং দেওয়ার পরিকাঠামো করা হয়, আর তাদের একটা কমন ফেসিলিটি সেন্টার পায়। ট্রেনিংয়ের পর তারা যাতে একটা কমন ফেসিলিটি সেন্টার পায়, যাতে এখানে আইয়া তারা নিজস্ব কাজ করতে পারে। এমন আরেকটা জিনিস দেখলাম, এই যে এগুলা কি সব আপনি শিখিয়েছেন? আমি শিখেছি। কি কি আইটেম শিখিয়েছেন ওদের? তাদের আইটেম প্রথম হলো ওয়াল পিকচার, ওভেল পিকচার, এরপরে পেন স্ট্যান্ড, ওয়াল পেন স্ট্যান্ড, এরপরে টেবিল পেন স্ট্যান্ড, এরপর একটা আছে, কয়টা আছে, এই 3টা। আর এখনো একটা শিখা তোলা হয়েছে সিঁদুরে কৌটা এবং অর্নামেন্ট বক্স, এবং এই দুটোই কাজে ব্যবহার হয়। ছোট ছোট বক্স, এগুলি খুব বাইরে চাহিদা। বাঁশের অর্নামেন্টস তৈরি হয়, অর্নামেন্টসটা এই বক্সের ভিতরে ঢুকাইয়া বিক্রি করবো। অর্নামেন্টসটার গ্রেভিটি বাইরে যাবে। কেবল খালি অর্নামেন্টসটা বিক্রি হয় না, সোনারও দোকানে দেখবেন। কত বছর, মানে কয় মাস ধরে ট্রেনিংটা চালিয়েছেন? এই মোটে 18 দিন। প্রশিক্ষক সত্যরঞ্জন ভট্টাচার্য বলেন, এই ধরনের প্রশিক্ষণ এতদিন শুধু পশ্চিম ত্রিপুরা জেলার সীমাবদ্ধ ছিল, কিন্তু এই প্রথম ধলাই জেলার কমলপুরে এমন একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় চাহিদা অনুযায়ী যে 4টি আইটেমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেগুলি বাজারে বিক্রয়যোগ্য ও লাভজনক। তাই এই উদ্যোগ মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভবিষ্যতে ধলাই ছাড়াও ঊনকোটি উত্তর ত্রিপুরা জেলাতেও এই ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং প্রশাসনের কাছে সে বিষয়ে আবেদন জানানো হয়েছে। এই প্রশিক্ষণ শিবির কেবল একটি কর্মসূচি নয়, এটি মহিলাদের জীবনে এক নতুন সম্ভাবনা দিগন্ত উন্মোচন করছে। হাতে কলমে কাজ শেখার মাধ্যমে তারা যে আত্মবিশ্বাস অর্জন করছে তা আগামী দিনে স্বনির্ভরতার পথে তাদের বড় শক্তি হয়ে উঠবে। দক্ষতা অর্জনই আত্মনির্ভরতার প্রথম ধাপ। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।